নমস্কার। আজকে আপনাদের সকলকে দিগদর্শন মন্ত্রণালয়ের সকলকে স্বাগত এবং অভিনন্দন, ভালোবাসা। আজকে আলোচনা করব এই জুন মাসে আপনাকে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, কোন কোন বিষয়ে আপনি লাভবান হবেন এবং কোন কোন দিক দিয়ে আপনার ডেভেলপ আসবে, কোন জায়গা থেকে আপনি স্টুডেন্ট হন, আপনি চাকরি করুন বা আপনি ব্যবসা করুন, কোন দিক দিয়ে আপনার সাকসেস আসছে বা কোন দিকে আপনাকে সতর্ক হয়ে থাকতে, বা আপনি যদি বিবাহিত লাইফ হন সেই দিক দিয়ে, বা আপনি যদি প্রেম করে থাকেন, তাহলে সব দিক দিয়ে আপনার এটা একটা আলোচনা করব। এদিকে বলে রাখি, এই যে মান্থলি রাশিফলের মধ্যেই বলছি আপনাদের, এরকম কিন্তু দৈনিক রাশিফলটা আমার দিগদর্শন চ্যানেলে প্রত্যেক দিন দিচ্ছি। আপনি যদি দিগদর্শন চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, সেখানে প্রত্যেক দৈনিক রাশিফলটা আপনি দেখতে পাবেন, সেখানে উপাচার সমেত। তার সাথে সাপ্তাহিক রাশিফলটাও আছে এবং মাসিক রাশিফলও সেখানে একদম ইন ডিটেল রয়েছে। এইটাই বলবো যে আপনি কোনভাবে সাবধানতা অবলম্বন করবেন আর কি কোন কোন দিক দিয়ে আপনি লাভবান হতে পারবেন, 12 রাশির ক্ষেত্রেই বলবো। আর যারা আমার কাছে যোগাযোগ করতে চাইছেন, তাদের ডেট অফ বার্থ নেই, তারা খুব কনফিউজড হয়ে আছে যে পার্থক্য দেখাতে গেলে কি ডেট অফ বার্থ ছাড়া হবে না, আয়না কুছ পরোয়া নেই। আপনার তো হাতটা রয়েছে, আপনার তো ফেসটা রয়েছে, আপনি হাতের ছবিটা যদি আপনি অনলাইনে প্রেডিকশন নিতে চান, হাতের ছবিটা খুব ক্লিয়ার করে পাঠাবেন এবং মুখটা একদম যখন যেরকম সিচুয়েশনে সেই অবস্থায় মুখের ছবি পাঠাবেন। যদি এটা না পারেন তাহলে আপনাকে একটু কষ্ট করে চেম্বারে আসতে হবে। তাহলে অনলাইন প্রেডিকশন আপনি ডেট অফ বার্থ ছাড়াও কিন্তু অনলাইন প্রেডিকশন আপনি নিতে পারছেন। আর অফলাইন প্রেডিকশন যেটা বলছি, মোটামুটি আমার নিজস্ব চেম্বার, যেটা আপনি কম বেশি জেনে গেছেন, সিটির মোড় চেম্বার। এছাড়া আদার যে বাইরের চেম্বার বলুন, এদিকে কালীঘাটে বলুন, এদিকে ব্যারাকপুর বলুন, এদিকে কৃষ্ণনগর, আসানসোল, সব চেম্বারগুলো আমার রয়েছে। বর্ধমান বলুন, দুর্গাপুর, সব চেম্বার কম বেশি, বা নর্থ বেঙ্গল সব বেশি কম বেশি সব চেম্বার ওপেন রয়েছে, অন রয়েছে। এবার আপনারা যে চেম্বার আসতে চাইবেন, অন্তত 2-4 দিন আগে একটু নক করে নেবে বা কন্ট্যাক্ট করে। আমি ধরি ফোন, বা আমার ভাই বোন যারা আছে তারা যদি যাই ধরো তারা ধরবে, আপনাকে ইন ডিটেল পুরো বলে দেবে। কিন্তু এই যে বিচার প্রক্রিয়াটা অনলাইনে বলুন বা চেম্বারে বলুন, আপনাকে কিন্তু সামান্য রেমুনারেশনের বিনিময়ে এটা করতে হবে। কেননা আমার ফ্রি সার্ভিসটা আমি দীর্ঘদিন দিয়েছি, কিন্তু এখন সেটা হয়ে উঠছে না। এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনি অনেকে আমাকে লিখছেন যে ফ্রি সার্ভিসটা এখন আবার যদি কখনো দিই, এই সুযোগটা আপনারা আমি বলে দেবো। আর এবার আলোচনা করব যে সারাটা মাস আপনাদের কোন কোন রাশি কেমন যাবে। কর্কট রাশি। কর্কট রাশির আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো জায়গা। আপনি সরকারি যদি চাকরি করেন তাহলে কিন্তু সেখানে সাকসেস পাবেন, বা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন কম্পিটিটিভ, সেখান থেকে সাকসেস পাবেন। সরকারি অর্থ লাভ হবে, বৈদেশিক অর্থ লাভ হবে, কোনো কেনা বেচা লাভ হবে, কমিশন ভিত্তিক কোনো কাজ করে সেখানে লাভ হবে। স্কুল ইনস্টিটিউট যদি আপনি জড়িত থাকেন সেখানে আপনি সাকসেস, বা নতুন কোনো স্কুল ইনস্টিটিউট আপনি তৈরিও করতে পারেন, বা এরকম কোনো প্ল্যানও করতে পারেন। আপনি যদি শরীরটা নিয়ে আপনি একটু সাবধান, বিশেষ করে পেটের প্রবলেম, মনটা ভীষণ অস্থিরতা থাকবে, অশান্ত থাকবে, ডিসিশন মেকিং এর ফ্যাক্টর হতে পারে, এবং বাবা মা শরীরটা নিয়ে আপনি একটু টেনশন হতে পারে। বাবা মা শরীরটা, কিন্তু বাবা মা আপনার কাছ থেকে আপনি কোনো গিফট পেতে পারেন। ফ্যামিলি লাইফটা একটু বলি, আপনি কোনো কেনা বেচা করতে পারেন, বিশেষ করে ফ্ল্যাট বুক করতে পারেন, বা গাড়ি বুক করে, বা কিছু কেনার প্ল্যান করতে পারেন। আপনার বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে। আপনি সন্তান থেকে থাকে, তার শরীরটা নিয়ে সামনে বিশেষ করে স্কিনের প্রবলেম, অ্যালার্জির প্রবলেম এগুলো হতে পারে, বা কোনো ইনফেকশন, গায়ের মধ্যে কোনো র্যাশ বেরোতে পারে, এগুলো হতে পারে। এবং আপনি কিন্তু এই সময় আপনার সন্তানকে নতুন কিছু শেখার প্ল্যান করতে পারে, আপনি সেটা আপনি সাপোর্টও করবেন। আপনি চাকরি করে থাকেন, কাজের জায়গায় কোনো নতুন অফার পাবেন, নতুন প্রজেক্ট, নতুন জব পেতে পারেন, স্থান চেঞ্জ হতে পারে, এবং একসাথে সবাই ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। যদি আপনি প্রেম করে দেন, প্রেমের জায়গাটা আপনার পার্টনার কিন্তু তার বাবা মার সাথে যথেষ্ট গুড রিলেশন তৈরি হবে, এবং দাম্পত্য যে জায়গাটা আপনি বিয়ে করে দাম্পত্য যথেষ্ট আপনাকে সমঝে চলতে, নাহলে একটু ডিস্টার্ব হতে পারে। যদি আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসা যদি বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল, সরকারি লাভ হতে পারে, এবং কোনো কিছু কেনা বেচা সম্পত্তি, আপনার ব্যবসায়ীটা কোনো কেনা বেচা, মেশিন কিনতে পারেন, বা একটা প্লট কিনতে পারেন, এরকম যোগ দেখা হচ্ছে। অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে কিন্তু হচ্ছে। আমি বারবারই বললাম, কারো সাবধানতা অবলম্বন, কোনো রাশিকে কোনো ব্যাপারে একটু সাবধানতা, কোনো রাশিকে একটু লাভবান হবে, সেইভাবে আমি এটা কিন্তু আপনাদের কাছে একটা জিস্ট প্রোগ্রাম উপস্থাপন করছি। যাই হোক, এই যে দিগদর্শন চ্যানেলে, এটা যে মন্ত্র চ্যানেল, এটা দিগদর্শন মন্ত্র চ্যানেলে, এবং দিগদর্শন চ্যানেলেও কিন্তু আমি এটা পুরোটা ইন ডিটেল রয়েছে মাসিক রাশিফলে, আপনি সেটা ডিটেলে জানতে পারবেন। আর দৈনন্দিন রাশিফল, সাপ্তাহিক রাশিফল আমি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন দিচ্ছি। আর একটাই রিকোয়েস্ট আপনার সকলের কাছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, প্রত্যেকটা কোনো সবার আগে আপনাকে পৌঁছে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যতটা লোকে শেয়ার করবেন। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করেন, অনলাইনে বলুন, অফলাইনে বলুন, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু সামান্য রেমুনারেশনের বিনিময়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন।